আমরা দেখতে পাই আমাদের ফিমেল লিড জিংকে। সে একটি বুক সাইনিং সেরিমনিতে এসেছে। এখানে তার পছন্দের লেখক উপস্থিত থাকবেন। জিং গাড়ির আয়নায় দেখে লিপস্টিক ঠিক করছিল, কিন্তু হঠাৎ করে মিস্টার গাওয়ের সাথে তার ধাক্কা লাগে। মিস্টার গাও হলো চীনের সবচেয়ে বড় কোম্পানির উত্তরাধিকারী। তাদের ধাক্কায় জিংয়ের সোয়েটার ছিঁড়ে যায়। এতে জিং খুব রেগে যায় এবং মিস্টার গাওকে বলে, দেখুন আপনার জন্য আমার পোশাকের কি অবস্থা হলো। কিন্তু মিস্টার গাও কোনো কথা না বলেই চলে যায়। মিস্টার গাওয়ের আজ একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, যেখানে তার দাদা তাকে কোম্পানির নতুন সিইও হিসেবে ঘোষণা করার কথা ছিল। কিন্তু মিস্টার গাও এই পদটি নিতে রাজি ছিল না, তাই সে তার আগের পদ থেকে পদত্যাগ করে এবং মিটিং থেকে পালিয়ে যায়। এদিকে জিং তার প্রিয় লেখক খানরেনের বই পেয়ে খুব খুশি ছিল। সে স্বপ্ন দেখছিল যে অবশেষে সে তার আইডলের অটোগ্রাফ নিতে পারবে। এমন সময় মিস্টার গাও আবার তার সাথে ধাক্কা খায়, আর এই গোলমালের জন্য জিং এর বইটি নষ্ট হয়ে যায়। এবার জিং রেগে গিয়ে মিস্টার গাওয়ের কর্মচারীদের মারতে শুরু করে। মিস্টার গাও জিং এর মার্শাল আর্ট দেখে অবাক হয়ে যায়। এরপর জিং রক্ত দেখে জ্ঞান হারিয়ে ফেলে, কারণ তার রক্তের ফোবিয়া আছে। মিস্টার গাওয়েরও মেয়েদের প্রতি অ্যালার্জি আছে, কিন্তু জিং এর ক্ষেত্রে তার কোনো অ্যালার্জি হয় না। হাসপাতালে মিস্টার গাও জিং এর যত্ন নিচ্ছিল, কিন্তু জিং তাকে কোনো ঝামেলা সৃষ্টিকারী মনে করে ঘুষি মারতে যায়, যা ভুলবশত মিস্টার গাওয়ের অ্যাসিস্ট্যান্টের মুখে লাগে। পরে মিস্টার গাও সিদ্ধান্ত নেয় একজন বডিগার্ড রাখার। সে জিংকে তার বডিগার্ড হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবে, কারণ তার ফাইটিং স্কিল খুব ভালো। আমরা দেখতে পাই জিং একটি দরিদ্র পরিবার থেকে এসেছে। তার বাবা মা একটি মার্শাল আর্ট ক্লাব চালায় এবং তারা একটি পুরনো বাড়িতে থাকে। মিস্টার গাও তাদের বাড়িতে এসে জিংকে বডিগার্ড হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে। সে যখন জিং এর বাবা মায়ের সাথে কথা বলছিল, তখন জিং নিচে নেমে আসে এবং বলে, এই বিকৃত রুচির লোকটা আমাকে ফলো করতে করতে আমার বাড়িতে এসেছে। এটা শুনে জিং এর বাবা রেগে গিয়ে মিস্টার গাওকে চলে যেতে বলে। জিং মিস্টার গাওয়ের আনা সমস্ত উপহার ফেলে দেয় এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু বাইরে মিস্টার গাওয়ের কর্মচারীরা তাকে খুঁজছিল, তাই মিস্টার গাও দ্রুত জিং এর বাড়িতে লুকিয়ে পড়ে। ঠিক একই সময়ে